शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জকে মহকুমার মর্যাদা দিতে হবে, এই দাবিতে আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ, ধর্ণা, প্রদর্শন রানীগঞ্জ সিটিজেন ফোরামের। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক তার জেরেই চরম বিবাদ দম্পতির মধ্যে। স্বামীর পরকীয়া এদিন হাতে নাতে ধরে ফেলে স্ত্রী, দুজনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আসানসোলের বার্নপুর রোড এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্গাপুরে রাজবাঁধের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচেন সায়ন্তিকা, তার হাতে সামান্য চোট পেয়েছেন। কয়লা গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করে দিল আসানসোল সিবিআই আদালত। 15 ডিসেম্বর তাকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড সীমান্তে টোল প্লাজায় হঠাৎ করে 3 গুণ টোল ট্যাক্স বৃদ্ধি করে দেওয়ায় ক্ষোভ যানবাহন চালকদের মধ্যে। যে রাস্তার জন্য বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স, সেই রাস্তার অবস্থা অতি বেহাল বলে অভিযোগ যানবাহন চালকদের। ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের লোকো রানিং অ্যাসোসিয়েশনের কর্মচারীদের 10 দফা দাবিতে অনশন মঞ্চ থেকে তাদের দাবিতে ফের একবার অনড় রইলেন আন্দোলনকারীরা। দুর্গাপুরের কুলডিহাই 2018 সালে খুন হওয়া বিজেপি নেতা সন্দীপ ঘোষের প্রয়াণ দিবসে হাজির হয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার জন্য শাসক দলকেই দায়ী করেন শুভেন্দুবাবু। বললেন অভিযুক্তরা সকলেই বালি কারবারের সাথে যুক্ত ছিল। रानीगंज सिटीजन्स फोरम ने रानीगंज को सब डिवीजन बनाने की मांग पर पश्चिम बर्धमान जिले के डीएम ऑफिस के सामने किया धरना प्रदर्शन। इस धरना प्रदर्शन में विभिन्न एनजीओ के प्रतिनिधि भी शामिल हुए। रानीगंज सिटीजन्स फोरम की तरफ से स्पष्ट कर दिया गया कि जब तक रानीगंज को सब डिवीजन का दर्जा वापस नहीं मिलता तब तक उनका यह आंदोलन जारी रहेगा। रानीगंज सिटीजन्स फोरम ने एक बार फिर रानीगंज को सब डिवीजन बनाए जाने की मांग पर आंदोलन शुरू कर दिया है। बृहस्पतिवार को सिटीजन्स फोरम के बैनर तले पश्चिम बर्धमान जिले के डीएम ऑफिस के सामने धरना प्रदर्शन किया गया। खास बात यह रही कि इस धरना प्रदर्शन में रानीगंज के विभिन्न संगठनों के प्रतिनिधि शामिल हुए। रानीगंज को सब डिवीजन का दर्जा देने की मांग पर संबंधित बैनर, पोस्टर एवं कटआउट हाथों में लेकर विभिन्न संगठनों के प्रतिनिधि इस धरना प्रदर्शन में शामिल हुए।
दरअसल रानीगंज सिटीजन्स फोरम और रानीगंज चेंबर ऑफ कॉमर्स समेत विभिन्न संगठन काफी लंबे समय से रानीगंज को सब डिवीजन का दर्जा देने की मांग कर रहे हैं। इसके लिए समय समय पर आंदोलन भी हुए हैं। बर्धमान जिले को विभाजित कर जब पश्चिम और पूर्व बर्धमान जिले का गठन हुआ था, इसके बाद से इस आंदोलन ने और रफ्तार पकड़ ली, क्योंकि मौजूदा समय में पश्चिम बर्धमान जिले में आसनसोल और दुर्गापुर के रूप में सिर्फ 2 सब डिवीजन है। इसलिए रानीगंज वासियों की सुविधा के लिए रानीगंज को सब डिवीजन का दर्जा देने की मांग उठाई जा रही है। रानीगंज सिटीजन्स फोरम के अध्यक्ष प्रोफेसर डॉक्टर रामदुलाल बोस ने कहा कि रानीगंज को सब डिवीजन का दर्जा वापस लौटाने की मांग पर डीएम ऑफिस के सामने शांतिपूर्ण तरीके से धरना प्रदर्शन किया गया है और उन्होंने अपनी इस मांग को राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के पास पहुंचाने का प्रयास किया है। এখানে রানীগঞ্জকে তার পুরনো গৌরব সাব ডিভিশন ফিরিয়ে দেওয়ার জন্য এবং আমরা ডিএম এর অফিসে একটা মেমোরেন্ডাম দেব। এর আগেও এই জেলা বিভক্তিকরণের পর থেকেই আমরা এই আন্দোলন করে চলেছি। এখনও পর্যন্ত রিঅর্গানাইজড হয়নি জেলা, মাত্র 2টো সাব ডিভিশন নিয়ে জেলা রান করছে। যেটা প্রথমে রানীগঞ্জ শহর হিসাবে আমরা সাব ডিভিশন পেয়েছিলাম, এখন রানীগঞ্জ হতে হতে এখন 3য় শহরে পরিণত হয়েছে এবং আর আমাদের যে দাবি সে দাবিটাও খুব সঙ্গত দাবি বলেই আমরা মনে করি। সমস্যা অনেক বেড়েছে এবং সমাধান একমাত্র সমাধান রানীগঞ্জকে सब डिवीजन शहरे परिणत करा। रानीगंज सिटीजन्स फोरम के वरिष्ठ पदाधिकारी राजेंद्र प्रसाद खैतान ने कहा कि रानीगंज काफी पुराना एवं ऐतिहासिक शहर है। वर्ष 1847 से वर्ष 1906 तक रानीगंज को महकमा शहर का दर्जा प्राप्त था, लेकिन बाद में यह दर्जा छीन गया था। रानीगंज वासी काफी समय से रानीगंज को सब डिवीजन का दर्जा वापस लौटाने की मांग कर रहे हैं। उन्होंने स्पष्ट कर दिया कि जब तक यह मांग पूरी नहीं हो जाती है तब तक उनका यह आंदोलन जारी रहेगा। रानीगंज सिटीजन फोरम की तरफ से आज रानीगंज के लगभग सारी जो एनजीओ हैं, संस्थाएं हैं, क्लब हैं, उस सब के प्रतिनिधि, प्रेसिडेंट, सेक्रेटरी सब मौजूद हैं। हम लोगों की आज एक ही मांग है, रानीगंज को सब डिवीज़न शहर बनाना, महकमा शहर बनाना। जो 1847 से 1906 तक था, हमारा ये अधिकार छीन लिया गया था। हम ये चाहते हैं वापस वो मर्यादा रानीगंज शहर को मिले। इसके बहुत से कारण हैं। सवाल ये है कि रानीगंज में ही सबसे पहले और ट्रेन चली है भारतवर्ष में, कलकत्ते से रानीगंज। उसके बाद ट्रायल रन के लिए चली है बॉम्बे से पुणे, लेकिन ये सबसे पहले ट्रेन चली है फैक्चुअली वो कलकत्ता से रानीगंज। 1876 की म्यूनिसिपैलिटी है यहाँ पर। ये बंगाल में सबसे पुराने शहरों में से एक माना जाता है ये आपका रानीगंज। उसके बाद 1847 से मैंने बताया 1906 तक ये सब डिवीज़न था। तो हम तो अब कोई नई चीज़ नहीं मांग रहे। ये कह रहे हमारी जो आपने चीज़ छीन ली थी वो हमें वापस दे दीजिए। बच्चे से कोई छीन लेता है कोई तो रोने लग जाता है, उसको वो सामान खिलौना उसका वापस दे दिया जाता है। तो ये हमारी भी जो मांग है यही है कि हमसे जो छीन लिया आपने वो हमको वापस दे दीजिए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के बरनपुर रोड इलाके में एक महिला ने अपने पति को होटल में प्रेमिका के साथ रंगरलिया मनाते हुए पकड़ लिया। इसके बाद महिला ने सरेआम पति की प्रेमिका की जमकर पिटाई कर दी। इस घटना को लेकर काफी देर तक हाई वोल्टेज ड्रामा चला। बाद में महिला ने अपने पति और उसके प्रेमिका को पकड़कर आसनसोल दक्षिण थाना ले गई। पुलिस ने पूरी घटना की छानबीन शुरू कर दी है। आसनसोल शहर के बरनपुर रोड इलाके में स्थित एक होटल के पास बृहस्पतिवार को हाई वोल्टेज ड्रामा हुआ। दरअसल एक महिला ने अपने पति को प्रेमिका के साथ होटल में रंगरलिया मनाते हुए पकड़ लिया। फिर क्या था, महिला ने सरेआम प्रेमिका की पिटाई शुरू कर दी। पहले तो उसने हेलमेट से प्रेमिका के सिर पर प्रहार किया। इसके बाद
उस पर लात घूंसों की बारिश शुरू कर दी। महिला अपने पति की प्रेमिका को सरेआम पीटते हुए नजर आई। काफी देर तक बीच सड़क पर यह हाई वोल्टेज ड्रामा चलता रहा। आखिरकार बाद में महिला अपने पति एवं प्रेमिका को पकड़कर आसनसोल दक्षिण थाने ले गई। शुरुआती तौर पर अनुमान लगाया जा रहा है कि महिला को काफी दिनों से अपने पति के चरित्र पर शक था और उसे आशंका थी कि उसके पति के किसी युवती से विवाहेतर संबंध है। इसके बाद से ही वो पति के पीछे लगी थी। इस बीच बृहस्पतिवार को महिला को भनक लग गई कि उसका पति बरनपुर रोड स्थित एक होटल में अपने प्रेमिका के साथ ठहरा हुआ है। फिर क्या था, महिला तुरंत होटल पहुंची और पति को प्रेमिका के साथ देखकर भड़क गई। उसने अपना सारा गुस्सा पति के साथ होटल पहुंची युवती पर उतार दिया। इस घटना को लेकर जब होटल के मैनेजर से बातचीत की गई तो उसने बताया कि वो व्यक्ति होटल में युवती के साथ ठहरा था और वो आसनसोल का रहने वाला है। होटल मैनेजर से यह जानने का प्रयास किया गया कि उस व्यक्ति एवं उसकी प्रेमिका को होटल में कमरा देने के लिए क्या सचित्र पहचान पत्र लिए गए थे, तो इसके बारे में होटल मैनेजर ने साफ तौर पर कोई जानकारी देने से इनकार किया। হ্যাঁ, আসানসোলের কোথাকার কি নাম? হোটেলে তো ডিটেল দেয়, আপনার তো ডিটেল নিয়ে থাকতে দেন। হ্যাঁ, তো কি দিয়েছিল? মোহনলাল নাম ওনার। মোহনলাল? মোহনলাল। আর মহিলার? মহিলার নাম জানি না ঠিক। তো ওনার আধার কার্ড নেননি? হ্যাঁ, আধার কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট কিছু নেননি? নিয়েছি, আপনাকে জানাবো পরে। কি ঘটনা ঘটেছিল? বলতে পারছি না, ওদের কি পার্সোনাল ম্যাটার ছিল। ওনার স্ত্রীর অভিযোগ হচ্ছে যে ওনার স্বামী অন্য মেয়েকে নিয়ে হোটেলে প্রায় আসতো এবং থাকতো। প্রায় আসতো সেটা আমরা জানি না। আপনাদের হোটেলে কি এরকম অ্যালাউ হয়? প্রথমবার এসছে। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়? কখনো হয়, কখনো নেওয়া হয়, কখনো হয় না। এটা তো নিয়ম তো সরকারের তরফ থেকে যে সবসময় যখনই আসবেন কোনো একটা ম্যারেজ সার্টিফিকেট বা কোনো কিছু নেওয়া হবে ডকুমেন্টস, তো আপনারা কখনো নেন কখনো নেন না, এটা কেন বলছেন? হয় এরকম, কখনো হয়, কখনো নেওয়া হয়। উনি যে ডকুমেন্টস জমা করেছিলেন কোনো, সেটা আপনার কাছে আছে? আমার কাছে আছে। কখন এসেছিলেন, কি ঘটনা ঘটেছিল? কিছুক্ষণ আগে এসেছিলেন। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। सड़क दुर्घटना में बाल बाल बची तृणमूल कांग्रेस के राज्य सचिव और अभिनेत्री सायंतिका बैनर्जी बांकुड़ा से कोलकाता लौटने के क्रम में दुर्गापुर के राजबांध के पास सायंतिका बैनर्जी की कार को एक ट्रक ने टक्कर मार दी। इस दुर्घटना में कार का दाहिना हिस्सा क्षतिग्रस्त हो गया, जबकि सायंतिका बैनर्जी की हाथ में हल्की चोट लगी है। बांकुड़ा से कोलकाता वापस लौटने के क्रम में दुर्गापुर के राजबांध के पास तृणमूल कांग्रेस की राज्य सचिव एवं अभिनेत्री सायंतिका बैनर्जी का वाहन दुर्घटनाग्रस्त हो गया। हालांकि राहत की बात यह रही कि इस हादसे में सायंतिका बैनर्जी बाल बाल बच गई। बृहस्पतिवार सुबह यह घटना उस वक्त घटी जब एक ट्रक ने उनके काफिले की कार को टक्कर मार दी, जिसके कारण कार का कुछ हिस्सा क्षतिग्रस्त हो गया। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार तृणमूल कांग्रेस की राज्य सचिव एवं अभिनेत्री सायंतिका बैनर्जी पिछले कुछ दिनों से बांकुड़ा जिले में पार्टी के कार्यक्रमों में शामिल हो रही थी। बृहस्पतिवार सुबह वो कार में सवार होकर कोलकाता के लिए निकली थी। इस बीच जब वे राजबांध के पास से होकर गुजर रही थी, उसी समय एक ट्रक ने कार को जोरदार टक्कर मार दी। इस घटना के बाद ट्रक छोड़कर ड्राइवर और खलासी फरार हो गए। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और ट्रक को अपने कब्जे में ले लिया। इसके बाद अभिनेत्री सायंतिका बैनर्जी दूसरे वाहन में सवार होकर गंतव्य के लिए रवाना हुई। দুর্গাপুর से সাধন রুজ की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे
घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। অবশেষে কয়লা ও গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত ফেরার থাকা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করে দিল আসানসোল সিবিআই আদালত। আগামী 15 ডিসেম্বর তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লা পাচার কাণ্ডের মূল মাথা অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ বলে পরিচিত বিকাশ মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বুধবার এই নির্দেশ জারি করেছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 15 ডিসেম্বর তাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন তিনি। যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের বুধবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এদিন তিনি আদালতে উপস্থিত হননি। বিকাশের আইনজীবী শেখর কুন্ডু বিচারককে জানান বিকাশ অসুস্থ হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। এরপরই বিচারক বিকাশের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি মঞ্জুর করেননি। আর্জি মঞ্জুর না করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 6 মার্চ গরু ও কয়লা পাচার মামলার সাথে যুক্ত থাকার অভিযোগে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছিল ইডি দিল্লি থেকে। পরে তাকে সিবিআই রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সিবিআই আদালত তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছিল। গত 2 মাসেরও বেশি সময়ে সিবিআইয়ের এই আবেদনের ভিত্তিতে বেশ কয়েকবার শুনানি হয়েছে আসানসোলের সিবিআই আদালতে। শেষ পর্যন্ত বুধবার দুপক্ষের সওয়াল জবাবের শেষে বিকাশ মিশ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করা হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক। পাবলিক টাইমস, আসানসোল। আসানসোলের রূপনারায়ণপুর ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজায় হঠাৎ করে 3 গুণ টোল ট্যাক্স বৃদ্ধি করে দেওয়ায় ক্ষোভ বাড়ছে যানবাহন চালকদের। যে রাস্তার জন্য বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স, সেই রাস্তারই অবস্থা অতি বেহাল বলে অভিযোগ চালকদের। এক ধাপে 3 গুণ টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ঝাড়খণ্ড সীমান্ত অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের রূপনারায়ণপুর টোল প্লাজায়। আর হঠাৎ করেই এই টোল ট্যাক্স বৃদ্ধি পাওয়ায় যানবাহন চালকদের সঙ্গে টোল প্লাজার কর্মচারীদের বিবাদ লেগেই থাকছে প্রতিদিনই। যানবাহন চালকদের অভিযোগ, এক তো টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে 3 গুণ, তার উপর যে সড়কের জন্য টোল ট্যাক্স তাদের কাছে নেওয়া হচ্ছে সেই সড়কের অবস্থা অতি জরাজীর্ণ। তাদের অভিযোগ, একদিকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে জেরবার যানবাহন চালকেরা, আর এর ওপর যথেচ্ছভাবে টোল ট্যাক্স বৃদ্ধি করায় আর্থিক নুকসানের মুখ দেখতে হচ্ছে তাদের। কি চাইছেন? যেমন ছিল অমনি না, ফার্স্টে
রাস্তার কীরকম অবস্থা দেখছেন? रास्ता बड़ा खराब है, टोल टैक्स बढ़ाने पर रास्ता ठीक नहीं है। कितना दिक्कत हो रहा है? दिक्कत तो हो रहा है बहुत। कितना बड़ा है? पहले कितना लगता था? पहले कम लगता था, अभी 30 रुपया ले रहा है। अभी 30 रुपये ले रहा है। दिक्कत कितना हो रहा है? दिक्कत बहुत हो रहा है, ये रास्ता का अवस्था कैसा है? रास्ता भी बहुत खराब है। क्या चाह रहे हैं? बढ़िया होना चाह रहे हैं। टोल टैक्स जो बड़ा है उसके बाद भी रास्ता का जो अवस्था है उसको लेकर के इसके लिए है मतलब कम होना चाहिए थोड़ा। যদিও টোল ট্যাক্স কর্তৃপক্ষের কাছে হঠাৎই টোল ট্যাক্সের বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে জানানো হয়েছে করোনাকালে লকডাউনের জেরে যানবাহন চলাচল কমে যাওয়ায় তাদের চরম আর্থিক সংকটের মুখ দেখতে হয়েছিল, তাই এবার টোল ট্যাক্স বৃদ্ধি করে তার ভরপাই করা হচ্ছে। খারাপ রাস্তার তথ্যও খাড়া করেছেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্গাপুজো কালীপুজো ছুটির কারণে রাস্তা মেরামত করা যায়নি। মূল্যবর্তী মানে তাদের টোল ট্যাক্সের রেটটা, হ্যাঁ, তো এটা প্রায় 2-2.5 মাস আগে একটা অর্থ মিটিং হয়েছিল আমাদের জেলা পরিষদে। তো এই যে এজেন্সি যে আছে, এজেন্সি কয়েকবার একটা ডিসিশন দিয়েছিল যে তাদের রেটটা বাড়ানো হোক। অন্য অন্য পঞ্চায়েত, অন্য সমিতিতে, যেমন কাকসা একটা সমিতি টোল ট্যাক্স আছে, সেখানে এটা অনেক বেশি, অথচ জেলা পরিষদ এটা অনেক কম ছিল আছে। এটাও একটা কারণ দেখেছিল। আর সেকেন্ড কারণ ছিল যে করোনার জন্য অনেক গাড়ি ঘোড়া কমে গেছিলো, তো এরা একটা কারণ দেখেছিল যে আমাদের যা খরচা তো অ্যাজ ইট ইজ আছে, কিন্তু গাড়ি ঘোড়া কমাতে আমাদের ইনকামটা কমে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা অর্থ মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে রেটটা বাড়ানো হবে। রেটটা বাড়ানো হয়েছে, এবার রেটটা কত বাড়ানো হয়েছে সেটা আমার টোটাল নেই, ধারণাটা নেই। এটা আমি জেনে নিচ্ছি, আমি সোমবার বা মঙ্গলবার আমি জেনে নিচ্ছি রেটটা কত বাড়ানো হয়েছে, এবং যদি কোথাও কোনো থাকে মানে কমিউনিকেশন গ্যাপ থাকে সেটাকেও চেষ্টা করবো আমাদের জেলা পরিষদে এটাকে আলোচনা করে এটাকে সলভ করা। এই টোল ট্যাক্সের রাস্তা যেটা আছে আমাদের এমজি ফ্যাক্টরি থেকে নিয়ে আমাদের টোল ট্যাক্স অবধি, এই রাস্তা মোটামুটি ভালোই ছিল। এই যে বর্ষা হলো, এই বর্ষাতে রাস্তা খুব খারাপ হয়েছে আবার নতুন করে। আমি আবার নতুন করে বলেছি, তো যেহেতু অনেক ছুটি ছিল, দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, এবারে হয়তো এটা একটা সংস্কারের কাজ হবে। যদিও বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, যানবাহন চালকদের সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের লোকো রানিং অ্যাসোসিয়েশনের কর্মচারীরা 10 দফা দাবিতে অনশনে বসেছেন গত 7ই ডিসেম্বর থেকে। এদিন ছিল অনশনের শেষ দিন। এদিনও আন্দোলনকারীরা অনশন মঞ্চ থেকে তাদের দাবিতে অনড় থাকেন। ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের অন্তর্গত লোকো রানিং অ্যাসোসিয়েশনের কর্মচারীরা 10 দফা দাবিতে গত 7ই ডিসেম্বর থেকে অনশন ধর্মঘটে বসেছেন। তাদের দাবিগুলির মধ্যেই অন্যতম, গত 3 বছর ধরে তারা এরিয়ার বকেয়া পাননি। ওটি ডিউটি করানো হলেও তাদের দেওয়া হয় না ওটি। এছাড়াও মহিলা স্টাফদের জন্য নেই কমন রুম, নেই শৌচালয় সহ আরও অন্যান্য দাবিও রাখা হয়েছে অনশন মঞ্চ থেকে। অনশন আন্দোলনের শেষ দিন ছিল এদিন। এদিনও অবিলম্বে তাদের দাবি পূরণের দাবি জানানো হয়। আমরা লোকো পাইলট অল ওভার ইন্ডিয়ার লোকো পাইলট এলার্সা আমাদের ইউনিয়ন হচ্ছে। আমরা যে এটা করছি 3 দিন ধরে আমরা না খেয়ে দিয়ে ডিউটি করছি। আমাদের যে ডিমান্ডগুলো আছে, 10টা ডিমান্ড আছে মেনলি। প্রথম আছে আমাদের কিলোমিটার অ্যালাউন্স, যেটা ডিউ আছে, এরিয়ার আছে আমাদের। আজ 3 বছর হতে চললো, আমাদের এখনও পর্যন্ত এরিয়ারটা দেওয়া হচ্ছে না। এর জন্য আমরা অনেকবারই চেয়েছি, কিন্তু কোনোবারই দেওয়া হয় না। ওটি ডিউটি করানো হচ্ছে, কিন্তু ওটি দেওয়া হচ্ছে না। এর জন্য ডিমান্ড যখনই করা হচ্ছে তখনই বলছে যে না, এখন ফান্ড নেই। এটাকে নিয়েও করা হচ্ছে যে আমাদের যখন ডিউটি আপনি করাচ্ছেন, আমরা তো সবই করছি, আমাদের এরিয়ার্সগুলো কেন দেওয়া হবে না। তারপর নাইট ডিউটি অ্যালাউন্স যেটা আছে, কিংবা যেগুলো ছুটির লিভ অ্যালাউন্সের এরিয়ার আছে, সেগুলো দেওয়া হচ্ছে না। ওগুলো তো বলা হচ্ছে যে হ্যাঁ দেবো করে সেই 1 বছর 2 বছর ধরে পড়া আছে, সব ডিউ হয়ে আছে। সেগুলো নিয়ে আমরা এখানে করে যাচ্ছি। তারপরে এখানে কিছু আমাদের লেডিজ স্টাফ আছে, তাদের জন্য আলাদা কমন রুমস, তারপরে ওদের টয়লেটের জন্য একটা ডিমান্ড আমরা দিয়েছি। সেটাকে করা হয়েছে যে হ্যাঁ করা হবে বলে এই এতদিনের মধ্যে। তারপরে আরও কিছু যেগুলো আমাদের এনপিএসে আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আমরা চাইছিলাম যে আমাদের যেন ওপিএসে করা হোক, মানে ওল্ড পেনশন স্কিম। নিউ পেনশন স্কিমে যেটা বলা হচ্ছে যে না খুব ভালো, কিন্তু যত আমাদের
উপর লেভেলের যারা বলুন পলিটিশিয়ানস এখন কোথাও কিন্তু ওপিএস ওরা ছাড়ছে না, ওরা সবাই কিন্তু ওপিএসে আছে, আমরাই স্টাফরা এনপিএসে। তো আমরা এই এনপিএসটার আমরা পুরো অপোজ করছি যে না, এনপিএস থেকে আমাদেরকে ওপিএসে করা হোক। সেইগুলোই মেন আমাদের আছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। 2018 সালে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার জন্য ফের একবার তিনি দায়ী করলেন তৃণমূল কংগ্রেসকে। বৃহস্পতিবার সন্দীপ ঘোষের প্রয়াণ দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরের রূপগঞ্জে এসে শাসক দলকে দায়ী করে গেলেন এই ঘটনার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালের 9 ডিসেম্বর বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুন হয় দুষ্কৃতীদের হাতে। সে সময় অভিযোগ ছিল শাসক দলের দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, অভিযুক্তরা শাসক দলের হওয়ায় এখনও তাদের গ্রেপ্তার করা হয়নি। আরও অভিযোগ এনে তিনি বলেন, অভিযুক্তরা সকলেই বালি কারবারের সঙ্গে যুক্ত। তিনি বলেন, তারই প্রতিবাদ করতে গিয়েছিল সন্দীপ ঘোষ, আর সে কারণেই তাকে খুন করা হয়। দলের লোক খুন হয়েছে আর অভিযুক্তরা কারা এটা দেখা হয়। অভিযুক্তরা যেহেতু শাসক দলের লোক, মানে তৃণমূল কংগ্রেসের, তাই তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, হয়তো চার্জশিট থেকেও নাম বাদ দিয়ে দিয়েছে। এই এতদিনকার ঘটনা, ওনার পরিবার, ওনার বাবা মা সন্তুষ্ট নয়। আমি পরামর্শ দিলাম, পুলিশের ইনভেস্টিগেশনে উনি সন্তুষ্ট নন, উনি উচ্চ পর্যায়ে তদন্ত চেয়ে আবেদন করলে তো কেউ শুনবে না, আদালতের আশ্রয় নিক, আমরা আইনগতভাবে সাহায্য করব। আমি ওই দলে ছিলাম, তখনও মিডিয়া, টিভি সব জায়গায় এসেছে। এখানে বেআইনি বালি খাদের বিরুদ্ধে যে লড়াইটা এখনও আমি শুরু করেছি, আপনারা জানেন, কয়েকদিন আগে বাঁকুড়াতে সব ঘাট থেকে 5 লক্ষ টাকা করে জেলা পুলিশ তুলে কলকাতা পাঠিয়েছে, জেসিপি মেশিন নামিয়েছে। আমি বলার পরে একটু থমকে আছে, কিন্তু বালি, কয়লা, পাথর এই বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জোনকে তো শেষ করে দিয়েছে, আপনারা জানেন। এবং এই জোন থেকে মিনিমাম 2000 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তুলে নিয়ে গেছে। এরই পাশাপাশি এদিন সন্দীপ ঘোষের স্মৃতিতে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয় দুর্গাপুরের কুলডিহায়। মঞ্চ থেকে এদিন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সন্দীপ ঘোষের পরিবারকে। সন্দীপ ঘোষের পরিবারকে সমস্ত রকম সাহায্যের এবং পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা। পাশাপাশি এদিন সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষ বলেন, সব রকম আশ্বাস প্রতিশ্রুতি তারা পেয়েছেন। এদিন বিরোধী দলনেতাকে তারা আবেদন জানিয়েছেন তার মেয়েকে চাকরি দেওয়ার জন্য। পাশাপাশি গ্রামের মোড়ে যে সন্দীপ ঘোষের মূর্তি তৈরি করা হয়েছে, সেই মূর্তি ঠিক রকম ভাবে হয়নি বলে এদিন সেই অভিযোগও শুভেন্দু অধিকারীর কাছে জানান সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষ। মূর্তি পরিবর্তনের কথাও বলেন তিনি। কাজ এখনো পর্যন্ত হয়, মানে মূল আসামি ধরা পড়েছে কেউ না? না। বলছি, আপনারা বিরোধী দলনেতার কাছে কি আবেদন রাখলেন আজকে? দলনেতার কাছে আবেদন যে দোষী তাদের যেন ধরা হয়, এইটুকুই। এখনো পর্যন্ত তারা তো শাস্তি পেল না কিছু। আর এই আমার যে ছেলে ইয়েটা করে যে মূর্তিটা, ঠিক মতো হয় না। আর এই মেয়েটার যাতে কাজের ব্যবস্থা ঠিক মতো করে দেন। মানে আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, প্রকাশ্যে। আপনাদের বাড়ির কেউ? না।
ঠিক আছে। এখনো পর্যন্ত এত ঢিলে হ্যাঁ ওই জন্য বলছি কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি করে পেয়েছি পুলিশ কি বলছে? গাড়ি দাঁড়াতে বলো, গাড়ি দাঁড়াতে। হ্যাঁ শুভেন্দুবাবু এই প্রতিশ্রুতি দিলেন যে হ্যাঁ আমি আছি, সবাই যা বলেছে না বলেছে আমি এখন এটা নিয়ে লড়বো। না, এর আগেও মুকুল রায়রাও এসেছিল, তখন তারা বিজেপিতে ছিলেন, তারা তখন কথা দিয়েছিলেন যে আপনার পরিবারের পাশে দাঁড়াবেন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন খবরের সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জকে মহকুমার মর্যাদা দিতে হবে, এই দাবিতে আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ, ধর্ণা, প্রদর্শন রানীগঞ্জ সিটিজেন ফোরামের। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক তার জেরেই চরম বিবাদ দম্পতির মধ্যে। স্বামীর পরকীয়া এদিন হাতে নাতে ধরে ফেলে স্ত্রী, দুজনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আসানসোলের বার্নপুর রোড এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্গাপুরে রাজবাঁধের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচেন সায়ন্তিকা, তার হাতে সামান্য চোট পেয়েছেন। কয়লা গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করে দিল আসানসোল সিবিআই আদালত। 15 ডিসেম্বর তাকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড সীমান্তে টোল প্লাজায় হঠাৎ করে 3 গুণ টোল ট্যাক্স বৃদ্ধি করে দেওয়ায় ক্ষোভ যানবাহন চালকদের মধ্যে। যে রাস্তার জন্য বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স, সেই রাস্তার অবস্থা অতি বেহাল বলে অভিযোগ যানবাহন চালকদের। ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের লোকো রানিং অ্যাসোসিয়েশনের কর্মচারীদের 10 দফা দাবিতে অনশন মঞ্চ থেকে তাদের দাবিতে ফের একবার অনড় রইলেন আন্দোলনকারীরা। দুর্গাপুরের কুলডিহাই 2018 সালে খুন হওয়া বিজেপি নেতা সন্দীপ ঘোষের প্রয়াণ দিবসে হাজির হয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার জন্য শাসক দলকেই দায়ী করেন শুভেন্দুবাবু, বললেন অভিযুক্তরা সকলেই বালি কারবারের সাথে যুক্ত ছিল।
এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।